কই গো, কোথায় আছো? একটু শুনে যাও। পাশের ওই টুম্পার বাড়ি থেকে একটু সরষার তেল নিয়ে আসো তো, মাথায় দিতে হবে, আবার স্নান করতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকাল যা খবরের কাগজ, মনে তো হয় না খবরের কাগজ, খালি অ্যাডভার্টাইজে ভর্তি। প্রত্যেকটা পেজে অ্যাডভার্টাইজ, কোনো খবরই নাই। কই আনলা সরিষার তেল? পাশের বাড়ির বউটা খুব কিপটে, একটু সরষার তেল চাইলাম তাও দিল না। কি আর করা যাবে, যাও ওই আলমারি থেকে আমাদের সরিষার তেলটা বের করে নিয়ে আসো, ওটাই লাগাতে হবে এখন। কি আর করা যাবে? পাশের বাড়ির লোক থাকতেও যদি নিজের তেলটা ইউজ করতে হয়, এ কেমন প্রতিবেশী! কি আর করা যাবে, আমাদেরটাই লাগাই। বাবা বাবা। হ্যাঁ নন্টে, বল। বাবা, পাশের রুমের দাদু কেমন যেন করছে। দাদুর আবার কি হলো? চল দেখি, চল। উহু বাবা রে, ভালো লাগতেছে না রে, আজকে মনে হয় থাকবো না রে। কি অবস্থা আমার, পেটটা যেন আমার গুড়গুড় গুড়গুড় করতেছে, থাকতে পারছি না রে। কোথায় আছিস রে? কে রে? এই রাতারাতি তোমার আবার কি হলো বাবা? আর বলিস না রে বেটা, পেটটা যেন কেমন গুড়গুড় গুড়গুড় করতেছে রে, ভালো লাগতেছে না। তাহলে বাবা যাও বাথরুমে যাও, বাথরুমটা করলে পেটটা পরিষ্কার হয়ে যাবে। আরে না রে, বাথরুমে গেলে বাথরুম এখন পড়ে যাবে, জল নষ্ট হবে। তার চেয়ে আমি গোটা রাত চেপে চেপে রাখবো রে, একবারে সকালে গিয়ে করব। আর তোরা যে তিনজন এখানে আসছিস, তো ফ্যান বাল্ব সব অফ করে আসছিস তো রে বাবা? না দাদু, তাড়াহুড়ো করে আসছি, সবাই সব অন আছে। যা আগে জলদি অফ করে আয়। ওরে বাবা রে, আজকের বিল তো সব চলে গেল রে, তাড়াতাড়ি অফ করে আয়। আচ্ছা যাচ্ছি দাদু। কি ব্যাপার বাবা, আপনি লুঙ্গি পরেন নাই, কাপড় পরেন নাই কেন? বৌমা, আমি তো ঘুমানোর সময় কোনো কাপড় পরি না, কারণ ঘুমানোর সময় যদি কাপড় পরি তাহলে সেই বেডের মধ্যে ঘষায় ঘষায় কাপড়টা ক্ষয়ে যাবে। খালি গায়ে ঘুমালে লুঙ্গি গঞ্জি কাপড় অনেক লাস্টিং করে। বাবা, আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি এখন ঠিক আছি। তোরা যা, নাহলে এই রুমের বাল্বটা জ্বলছে, অনেক বিল আসবে। তোরা তাড়াতাড়ি এখান থেকে যা, আর বাল্বটা অফ করে দিয়ে দিস। ওরে বাবারে। কই গো, শুনছো? আজকে একটা ভালো খবর দিয়েছে। ছেলের বাবা মেয়ের বাড়িতে বিয়ের জন্য মেয়ের বাবার কাছে ফোন চাইতে গিয়ে মেয়ে ছেলের বাবার মুখে থুতু মেরে দিয়েছে। আহা, কি সুন্দর খবর তো, দেখে যাও দেখে যাও। আমারও বিয়ের সময় তো আমিও থুতু ছেটাতে যাচ্ছিলাম, কিন্তু বাড়ির লোক মানা করেছিল বলে আমি ছেটাইনি। ওই যে কলিং বেলটা বাজলো, এই আবার অসময়ের মধ্যে কে আসলো? কই রে দিদি, গেটটা খুল রে। ওই যে তোমার গুণধর ভাই আসছে, তাড়াতাড়ি যা খাবার টাবার আছে সব আলমারির মধ্যে ঢোকায় লুকিয়ে রেখে দাও। আরে দরকার পড়লে তো তুমি একদম চুপচাপ থাকো, একটু চুপ থাকলে ও আপনি পালাবে। কলিং বেল টিপতে টিপতে যখন দেখবে কেউ যাচ্ছে না, তখন আপনিই বাড়ি পাকবে। ও দিদি, দরজাটা খুল। জামাই বাবু, ও জামাই বাবু, দরজাটা খুলুন। তুই যতই চিল্লা, আমি তো দরজা খুলবো না। ওই দিদি, দরজা খোল, খাওয়ার টেনশন করিস না, আমি বাড়ি থেকে খাই আসছি পেট ভরে। আরে আগে বলবি তো, বেকার বেকার ওখানে দাঁড়িয়ে আছিস, তারা আমি খুলছি। দুষ্টু, আগে বলবি তো, এতক্ষণ ধরে খালি বাইরে গরমে দাঁড়িয়ে ছিলিস। আয় আয়, রুমের মধ্যে আয়। ও জামাই বাবু, কেমন আছেন? এতক্ষণ ধরে তো ভালোই ছিলাম, কিন্তু তুমি আসার পর থেকে একটু বুকটা কেমন কেমন যেন করছে। হ্যাঁ, সে তো লাগবেই, কিপটার বংশ। কিছু বললে কি নাটো? না জামাই বাবু, বলছি আমার ভাগ্নে কোথায়? কি মামা, কেমন আছো? চল ভাগ্নে, আমি নতুন গাড়ি গেছি, আমার গাড়িতে বসবি চল। না গো মামা, আমি যাব না। কেন ভাগ্নে, কেন? দাদু কইছে বিনা কারণে কারো মোটর সাইকেলে উঠবি না, নাহলে তোর প্যান্টটা জামাটা খসে খসে ক্ষয়ে যাবে। কি সাংঘাতিক দাদু। চল ভাগনা চল, ঘরে চল, তোর জন্য আমি চকলেট আনছি। মামা ঘরে না, চলো ব্যালকনিতে চলো, ওখানে ভালো এসি হাওয়া হবে, চলো। বেটা আমি বুঝি কেন ঘরে নিয়ে যাচ্ছে না, কারণ ফ্যান চালাতে হবে তাই। আচ্ছা চল। শুনছো, ভাইয়ের হাব ভাব দেখে মনে তো হয় বোঝা গেল আজকে থাকবে। তুমি এক কাজ করো, আজকে একটু মাংস নিয়ে আসো, মাংসটা আজকে খাওয়াই দিই, তারপর কালকে চলে যাবে। আবার এখন মাংস আনবো? কোন মাংস, হাড় ধরা নাকি হাড় ছাড়া? হাড় ধরা আর হাড় ছাড়া, এটা কোন মাংস?
আরে হাড় ধরা মানে চিকেন মাংস, আর হাড় ছাড়া মানে সয়াবিন। যাও না, আজকে একটু চিকেনটাই নিয়ে আসো। গত 1 বছর ধরে তো কোনোদিন চিকেন খাইনি, আজকে একটু চিকেনটা খাবো। তুমি যখন বলছো তখন তো আনতেই হবে। আচ্ছা ঠিক আছে, দাও ব্যাগটা দাও। আর একটা কলা নিয়ে আসিও। একটা কলা দিয়ে ফের কি হবে? আরে ওই পাশের বাড়ির কাকিমা টুম্পা একটু গরুর দুধ দিয়েছে, ওটা দিয়ে আমরা খাই নেবো একটু। মাংস আবার কলা? দাও তাড়াতাড়ি ক্যারি ব্যাগটা দাও, আজকে আমার পয়সা শেষ। ও কাকু, কাকু কলা নেবেন? কলা সস্তা। দাঁড়া, আগে চিকেনটা নিয়ে আসি, তারপর কলা নিব। কিরে করিম চাচা যে, 1 বছর পর আজকে চিকেনের দোকানে? আরে অত কথা না বলে 200 গ্রাম চিকেন দাও তো। সেই 1 বছর পরে 50 গ্রাম মাংস নিয়ে গেছিলে, আজকে ফের 200 গ্রাম। এতটা মাংস কি করবা তুমি? আরে আজকে আমার শালা আসছে, ও খাবে 100 গ্রাম, আর বাকি আমরা সবাই মিলে খাবো 100 গ্রাম। বাবারে, এরকম কিপটে মানুষ আমি বাপের জন্মে দেখিনি। তুমি চুপচাপ দাও তো আমার চিকেনটা। তোমার কলা কত করে পিস? 6 টাকা পিস, 6 টাকা পিস। এত ছোট ছোট কলা, তাও আবার 6 টাকা? 3 টাকা করে লাগা। বলেন কি, কলার খোসার দামে তো 3 টাকা। আচ্ছা বুঝলাম, তো কলার খোসার দাম 3 টাকা আর কলার ভিতরেরটা দাম 3 টাকা, মোট মিলে 6 টাকা। আচ্ছা এক কাজ করো, তুমি কলার ছেঁকাটা রেখে দাও আর আমাকে ভিতরেরটা দিয়ে দাও, 3 টাকা করে একটা। দূর মশাই, আপনি কলা নেবেন তো নিন, নাহলে ভাগুন, কিপটা কোথাকার। কই গো শুনছো, একটা খুশির খবর। কিসের খুশির খবর? গত সপ্তাহে একটা লটারি কেটেছিলাম, তো লটারিতে একটা ফ্রিজ লেগে গেছে। বাহ, খুব সুন্দর। তাহলে কয়টা লটারি কেটেছিলা? 2টা লটারি কেটেছিলাম 4 টাকা দিয়ে, একটাতে ফ্রিজ লাগছে আর একটাতে কিছু লাগেনি। তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে। তাহলে একটা লটারি কাটতে পারতে। বেফালতু 2 টাকা নষ্ট হলো, বেফালতু 2 টাকা জলে চলে গেল। এ পাগলি বলে কি রে, কিছু জানি না বোঝে না বলতে আসছে। এর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে। তোমার ভাই বাড়ি যাবে কবে বলো? দেখি আজকে মাংসটা খাওয়াই দিই, মাংসটা খাওয়াই দিয়ে আজকে বাড়ি পাঠাই দিব। দৌড়ু, তুমি যে কি বলছো, ও যদি মাংসের স্বাদ পায় তাহলে তো আর যেতেই চাইবে না। আচ্ছা বলছি শোনো না, আমার কাছে না একটা আইডিয়া আছে। কি আইডিয়া শুনি? আজকে আমি তরকারিতে অনেকটা ঝাল দিয়ে দিব, আর তখন তুমি বলবে যে মাংস খারাপ হয়ে গেছে, তখন আমি তোমার সাথে ঝগড়া করব। আর এই মুহূর্তে যদি আমার ভাই বলে না তরকারি ভালো হয়েছে, তখন আমি ভাইয়ের সাথে ঝগড়া করে দেবো যে কি বললি তুই, আমার কথা রাখতে গিয়ে বলছিস তরকারি ভালো হয়েছে। তারপর এই ঝগড়া ওর সহ্য না হয়ে ও ভাগে পালাবে। বাহ, আইডিয়া তো দারুণ, চলো এটাই প্রয়োগ করি আজকে। ইস, মাংসটা কি ঝাল হয়েছে। ঝাল হয়েছে মানে? আমি নিজে টেস্ট করেছি, কোনো ঝাল হয়নি। একদম বাজে কথা বলবে না। তুমি টেস্ট করে দেখছো? কিন্তু সত্যি মাংস কিন্তু খুব ঝাল হয়েছে। একদম মিথ্যা কথা বলবে না, মাংস কিন্তু একদম ঝাল হয়নি, আমি নিজে টেস্ট করছি। যদি বিশ্বাস না হয় তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো। কি রে ভাই, বল তো মাংস কেমন হয়েছে? মাংস যেমনই হোক না কেন, খারাপ হোক আর ভালো হোক, আমি কিন্তু এখানে 10 দিন থাকবো।